পাগল নাকি তুমি? এত ভালো একটা সম্বন্ধ কেউ না করে? ওই বাড়িতে তোমার মেয়ে রাজ রানী হয়ে থাকবে, এই সিম্পল ব্যাপারটা তুমি কি বুঝতে পারো না? না, বুঝি না। তোমাদের কিছুই আমি বুঝছি না। আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না। এখন তো নাই। আচ্ছা, এটা অসম্ভব। কি এমন হলো যে বিয়ের তারিখটা এতটা এগিয়ে আনতে হবে? হাত ছাড়ো জাহানারা, আমাকে যেতে দাও। একদম উল্টাপাল্টা কিছু করবে না ভাবি, স্পষ্ট করে বলে দিন। মা, দেখো, এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন, মেঘার খুশির প্রশ্ন। ওর কত স্বপ্ন। ও কি হয়েছে? চাচি, আপনি মাকে এইভাবে ধরে রাখছেন কেন? আমি নিজে রাজীবের মাকে বুঝিয়ে বলছি যেন বিয়েটা পিছিয়ে দেয়। মেঘা এখন মানসিকভাবে প্রস্তুত না। এখন এসব হলে ওর পড়াশোনাটা হবে না। মেয়ের কপাল খুলে গেছে, সেটা তুমি দেখতে পাও না? এই হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কি করেছিস তুই রাজীবের সাথে যে ছেলেটা এতটা রেগে গেছে? ইচ্ছে করে আমাদেরকে বিপদে ফেলছিস, তাই না? বাপ রে বাপ, পড়াশোনা শিখে একদম লাট সাহেব হয়ে গেছিস, তাই না? আচ্ছা, এত পড়াশোনা শিখে কি হবে? সেই তো অন্যের বাড়িতে চুলাই ঠেলতে হবে, তাই না? এইটাই তো বদলাইতে হবে চাচি। যে আপনারা করছেন, আমরাও একই কাজ কেন করব? আপনি কি মাহির বেলাতেও এইটাই ভাবেন যে মাহি শ্বশুর বাড়িতে গিয়ে চুলাই ঠেলবে? অনেক জ্বালাইছিস মেঘা, অনেক চালাকি করছিস, কিন্তু রাজীব তোর সব চালাকি ধরে ফেলছে। ঘরে যা মেঘা, চুপচাপ ঘরে যা। এখানে আমরা কথা বলতেছি, ঘরে যা। ঘরে যাইতে কইছি না? আমি চুপ, একদম চুপ। আপনি আর কোনো কথা বলবেন না ভাবি। আজকে আমাকে তোমরা যাই বলো না কেন, যতই ভয় দেখো না কেন, আমি রাজি হব না। আমার মেয়ের জীবন নিয়ে যাতা করতে দেব না তোমাদেরকে। ওই মহিলাকে চলে যেতে বলো।